সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে। এদিকে জেলার মধ্যনগরে গ্রেফতার যুবলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর জারি করা হয়েছে ১৪৪ ধারা। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন সাইদ মাহমুদ। সুনামগঞ্জের শান্তিগঞ্জের ঠাকুরভোগ গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়া ও আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই মধ্যে সকালে গ্রামের লোকজন নিয়ে সিন্নি খাওয়ার আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিন্নি বিতরণের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হয় সংঘর্ষ। দেশীয় অস্ত্র হাতে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে পুলিশের হস্তক্ষেপে। এ সময় আহত অন্তত অর্ধশত মানুষকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর একজনকে আটক করে পুলিশ। এর আগে গেল বৃহস্পতিবারও দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিকে সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়িয়ে নেয়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। শুক্রবার দিনগত রাতে এ ঘটনার পর ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যনগর উপজেলার বংশীকুণ্ড দক্ষিণ ইউনিয়নের সহসভাপতি মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জেলা যুবদল নেতা শহীদ মিয়া দাবি করেন, মিজানুর বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও শহীদ মিয়ার অনুসারী মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর করা হয় বিএনপির অফিস। সাইদ মাহমুদ, RTV।